তোর উপর আমার বিশ্বাস আছে, জানি তুই পারবি। আচ্ছা ম্যাডাম, বিশ্বাসের মর্যাদাটাই রাখার চেষ্টা করো। আচ্ছা বললাম না আজকে তোমার কোনো অফিস যাওয়া হবে না, হবে না মানে হবে না, ঠিক আছে? শোনো, অফিসে না গেলে অনেক লস হয়ে যাবে আমার। রাখো তোমার লসটা আমি বুঝি না, আমার লাগবে মানে লাগবে, কালকে রাত থেকে বলতেছি। তোমার ওইটুকুনে তো আমার কিচ্ছু হয়নি, ঠিক আছে? আজকে তোমার অফিস যাওয়া হবে না। শোনো লক্ষ্মীটি, এত সুন্দর করে রাত্রে তোমাকে আমি 3বার কাজ করেছি, তারপরে যদি তোমার সকালবেলা যদি উত্তেজিত বেড়ে যায় তা আমি কি করবো? অফিস টাইম করবো না? দেখো এই 3বারের আদরে আমার কিছুই হয় না, ঠিক আছে? ওই 3বার বুঝি না, আমার এখন লাগবে মানে এখন লাগবে। তোমার আজকে অফিসে যাওয়া হবে না। তোমার মাথাই নষ্ট হয়ে গেছে, আজকে অফিসে না গেলে আমার 1 কোটি টাকা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি, ঠিক আছে? কোনো অসুবিধা তো, পাগল যখন, পাগলের পাগলামি তোমাকে সহ্য করে মেনে নিতেই হবে। আজকে মাফ করো না, কালকে বললাম না আজকে তুমি যাবে না। শোনো শোনো, কালকে অফিস থেকে ছুটি এনে কালকে সারা দিন তোমাকে সময় দিব আমি, ঠিক আছে? আজকে বলছি মানে আমার আজকেই লাগবে, তুমি যেতে পারবা না। না লক্ষ্মীটি, পাগলামি করো না। শোনো, পাগলামি করলে কি সবকিছু সমাধান হয়? না, আমি এত কিছু জানি না, আমার আজকেই লাগবে। শোনো শোনো, আমি অফিস থেকে আসলে তোমাকে আমি আরো 2বার দিব, তাই মোট 5বার হয়ে যাবে না? এখন টেনশন করে না, অফিসে আমাকে যেতে দাও। না, আমার এখনই লাগবে, আমাকে এখন দিয়ে তারপর অফিসে যাও। এখন না দিলে হয় না? না, নইলে অফিসে যেতে দিব না। এখন আবার গোসল করাবো তুমি আমাকে? বললাম এখন আমার লাগবে। শোনো, সব জায়গায় পাগলামি করো না, পাগলামির একটা সীমা আছে। আমি তোমাকে সব সময় পোষায় রাখি, তারপর তুমি এখন অফিসের টাইম, তুমি এখন শুরু করছো, আমাকে দিয়ে যেতে হবে। না না না, আমার এখন লাগবে মানে আমার এখনই লাগবে। রাখো, উত্তেজিত হবে না, পাগলামি করার একটা সীমা আছে। শোনো, আমি তো এইটুকু পছন্দ করি না, তোমাকে কি দরকার আছে আমি জানি, তোমার এই! দরকার। চুপ, আমাকে এখন দিয়ে যাবে, তুমি বসো। আরে কোথায় দিয়ে যাব? শোনো, তুমি তো আমার লগে অ্যাক্সেস করতে চলেছি, তোমাকে তোমার এই জ্বালা, এই অশান্তি তোমার মিটাইবো একমাত্র আমার ঘরের সৈকত ছেলেটা আছে না, কাজের ছেলেটা, ওই ছেলেটা তোমাকে মিটাবে। কারণ তুমি এত পাগলামি করলে হবে না তো। এই তুমি কি বললা? ওই 2 টাকার কাজের ছেলে মানে ওই চাকরটা? ওই চাকরটা সৈকত, ওই সৈকত তোমাকে মিটাবে, আমি তোমাকে মিটাতে পারবো না। আমি এত কথা জানি, তুমি আমাকে এখন আদর করে দিয়ে তারপর অফিসে যাবে, নলে তুমি আজকে বাসা থেকে বেরোতে পারবে আমি না। তোমাকে লক্ষ্মী সবসময় আদর ছাড়ো। করবো, রাগ করো না প্লিজ। বললাম না যাবে না, বসো বলছি, বসো। তুমি যাবে না। আমার যেতেই হবে। বললাম না আমাকে দিয়ে তারপর যাবে, আমার এখনই লাগবে মানে লাগবে লাগবে লাগবে। তোমার এত চাহিদা না, তোমার চাহিদা তো আমি মিটাইতে পারতাছি না। না, তুমি যেখানে সেখানে তুমি চাওয়া শুরু করো, মানুষের একটা উত্তেজিত সময় আছে, তা তোমার চাহিদা তো আমি মিটাইতে পারলাম না, ওই সৈকত দিয়া তোকে করাবো, বুঝছস? কি? হ্যাঁ। হ্যাঁ, মনে হলো আমার ডাকতেছে, আবার কি জানি কইলো। ও ম্যাডামের কি কাজ বললো করাইবো, যাই দেখি তো ম্যাডামের আবার কি কাজ করাইবো। যাই, সাহেব ডাকাডাকি লাগাইছে। এত বড় সাহস তোমার? স্যার কি করা লাগবে বলেন? তোকে ডাকছে কি? স্যার মাতলেন না ডাকলেন যে এই সৈকতে কি বলে করাবেন, আমি ছাড়া তো আর কেউ নাই। না না না, তোকে ডাকি নেই, যা তুই বাসা যা, রুমে যা, না রুমে যা, যা, যখন ডাকবো তখন আসিস, যা। তোমার যখন এতই চাহিদা, বুঝছো, তোমাকে দিতেই হবে। তা ঠিক আছে, তুমি রেডি হও, রেডি হও। রেডি হবো? হ্যাঁ রেডি হও। তোমাকে এত দেওয়ার পরে যদি তোমার স্বাদ মিটে না, ঠিক আছে তোমাকে দিয়েই যাই। সরো। এসো, এখন আবার দেরি করছো কেন? কই কি হলো? এসো, দেরি করছো কেন? কি হলো? এই কি চলে গেছে আমাকে ফাঁকি দিয়ে, তাই না? ও শিট! এই যে আমার এরকম উত্তেজনা হচ্ছে, এখন আমি কি করি? আমার এই শরীরের উত্তেজনা এখন কে মেটাবে? আমার তো আর কোনো কিছু ভালো লাগছে না। সে কি? সৈকত কোথায়? সৈকত, এই সৈকত!
কাউকে কাজের সময় পাওয়া যায় না। সৈকত, জি ম্যাডাম, বলেন। কোথায় ছিলি এতক্ষণ? ম্যাডাম, কাজ করতেছিলাম। ও, আমি যে ডাকতেছি শুনতে পাসনি? না ম্যাডাম, কাজ করতেছিলাম তো, তার জন্য আর কি শুনতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে। ম্যাডাম, তখন দেখলাম সাহেব রে কি জানি আমার বারবার ডাকলো আর বলতেছিল যে সৈকতে দিয়া কাম করামো, সৈকতে দিয়া কাজ করামো। আর আমি যাওয়ার পর আমার ধমক দিয়ে খেতে দিল। ম্যাডাম, কি কাজ করাইবো? কি আর বলবো, তোর সাহেব আজ পর্যন্ত আমাকে কোনো সুখ দিতে পেরেছে? আজ পর্যন্ত বিয়ের পর থেকে একটা রাতও আমাকে পরিপূর্ণভাবে সুখ দিতে পারেনি। আর জানিস, আজ যখন অফিস যাওয়ার টাইমে আমি ওর কাছে একটু আদর ভালোবাসা চাইলাম, ও কি বললো, রেগে গিয়ে আমাকে বলল যে ওই কাজের ছেলে সৈকত আছে না, সৈকতকে দিয়ে তোমার সুখ দিয়ে নেব। তারপর আর কি, তারপর আবার গেল আমাকে আদর করতে গিয়ে পালিয়ে অফিসে চলে গেল। আর তারপরে আমার তোর কথা মনে পড়লো। ও, সাহেব কি তাইলে নিজেই বলছে যে আমার দিয়ে ম্যাডামের কাজ করাইবো? ওটা রেগে গিয়ে বলছে, সত্যি সত্যি বলেনি। ও, কিন্তু এখন আমি সত্যি সত্যি আসছি। কি বলেন ম্যাডাম? সত্যি সত্যি আমি আপনার কাজ করে দিব? অবশ্যই, কারণ যখন স্বামী চাহিদা পূরণ করতে পারে না, তখন কাজের লোকের কাছ থেকে চাহিদা পূরণ করে নিতে হয়। এত কথা জানি না, এত প্রশ্ন করিস কেন তুই আমাকে? আমি তোর ম্যাডাম, যা বলছি তাই শুনতে হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলছেন। এটাও তো আমার কাজের মধ্যেই পড়ে। কারণ সাহেব তো বলছে যে সবসময় আপনার সেবা যত্ন করতে, আপনার দেখাশোনা করতে। তো এটাও তো ওই হুকুমের ভিতর দিয়েই পড়ে। এত কথা জানি না, এখন আমাকে পরিপূর্ণ সুখ দিতে হবে, আর সেটা পারবি তো? হ্যাঁ ম্যাডাম, ওই মোটামুটি বাড়ির কাজের লগে হাতের কাজে অনেক কিছুই শিখছি। তো এইগুলো মোটামুটি টুকটাক আর কি পারি, সমস্যা নাই। যতটুকু পারি ততটুকু দিয়ে চেষ্টা করি। আমার কিন্তু অনেক বেশি সুখ লাগবে। অনেক বেশি? আসেন দেখি চেষ্টা কইরা কতটুকু পর্যন্ত দিতে পারি। আমি জানি তোর উপর আমার বিশ্বাস আছে, জানি তুই পারবি। আচ্ছা ম্যাডাম, বিশ্বাসের মর্যাদাটাই রাখার চেষ্টা করো। আসেন। সৈকত, ম্যাডাম, আজ মনে হলো আমি এত বছর পর পরিপূর্ণ একটা সুখ পেলাম, সুখের দেখা পেলাম। তাই বলছি কি, আজ থেকে আমার এই সম্পূর্ণ জমির মালিক শুধু তুই। আজকে তো আমি আমার ইচ্ছেতে করেছি, এরপর থেকে তোর যখন ইচ্ছে হবে তুই ডাকবি, আমি চলে আসব। সত্যি বলতেছেন ম্যাডাম? একদম সত্যি। আমার যখন ইচ্ছা হইব তখন আপনার ডাক দিলে সাথে সাথে চলে আসবেন? শুধু তাই নয়, যখন খুশি, যতবার খুশি ততবার চলে আসবো। ম্যাডাম, হুম, তাহলে কিন্তু আমার প্রতিদিন 2 থেকে 3 বার করে দাওয়াই লাগবে। মাত্র 2 থেকে 3 বার? আমি তো ভাবলাম 10 বারের কথা বলবি। 10 বার? আসলে ম্যাডাম, ওই আপনার বাড়ির কাজ টাজ করে না, ওই 10 বার দেওয়ার মতন আর কি আর জোর এই! থাকে না। চুপ, আজকে থেকে দুধ, ডিম, ফলমূল যা লাগে সব কিছু আমি খাওয়াবো। ও ম্যাডাম, হুম, দুধ এইটা দিলেও চলবো, ডিম শুধু হাঁসেরটা হইলেই হইব, সমস্যা নেই। কোনো ব্যাপার না, সব রকমের দুধই দেবো। ও, কারণ এই দুধে পুষ্টি বেশি তো, আর এই দুধের সাথে হাঁসের ডিম একটা হইলেই মনে করেন 8-10 এটা কোনো ব্যাপারই না। আচ্ছা শোন। ম্যাডাম, হুম, সত্যি কি আমি এই জমি চাষ করতে পারবো? শুধু সত্যি নয়, তার উপরেও যদি কিছু থাকে তবে সেটা। তাহলে ম্যাডাম বলছে কি, একবার তো মাত্র হলো, চলেন আরেকবার করি, তারপর না হয় আপনি ফ্রেশ হবেন। উম, না না না, আজকে আর না, আবার কালকে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার কাল কিন্তু মনে করে আইসেন। আর ম্যাডাম, আমার জন্য কিন্তু খালি হাঁসের ডিম আইনেন। এক হালি নয়, 10 হালি নিয়ে আসবো। যাই তাহলে আমি এখন। আচ্ছা ম্যাডাম, তাহলে আসি। যাক, অবশেষে বাড়িতে হাতের কাজের সাথে জিনিসেরও কাজের একটা ব্যবস্থা হয়ে গেল।